হ্যালো গাইজ, ভেরি গুড আফটারনুন সবাইকে। ওয়েলকাম ব্যাক টু ব্যাকবেঞ্চ ব্যাচেলার। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, মজা আছো এবং ফাটাফাটি আছো। তো আজকের ব্লগটা ব্যাপারটা হয়েছে, অনেক দিন হয়ে গেল আমি কোনো মাছের কোনো ব্লগ করিনি। আমি অনেক এক্সোটিক গাপ্পি ছিল আমার আগেও, এখনও আছে, কিছু কালেকশন করেছি। তো আজকের ভিডিওটা মাছের জন্য প্লাস পাখির জন্যও আছে, ঠিক আছে। তো অনেকের অনেক রকম প্রশ্ন ছিল পাখির ব্যাপারে, সেই প্রশ্নগুলোর উত্তর দেবো। আমার ব্রিডিংয়ের ব্যাপারে কিছু বলবো আর মাছের ব্যাপারটাও দেখাবো। তো পুরো ব্লগটা শেষ অবধি দেখবে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে, সাপোর্ট করতে ভুলো না। আর মাছের ব্যাপারে হোক বা পাখির ব্যাপারে হোক, যা কিছু জানার হবে কমেন্ট করবে, নো প্রবলেম, সব কমেন্টের অ্যান্সার পাবে। দেখা হচ্ছে পুরো ব্লগের শেষে। তো আজকে যেটা মানে ভিডিওতে দেখানো, তোমরা দেখো জাস্ট কলোনির কিছু সাইড এফেক্ট, ঠিক আছে। কলোনিতে পাখি যারা করবে বা করবে ভাবছো, তাদের কিছু সাইড এফেক্ট আমি একটু বলে দিই। এই দেখো, এখানে একটা ডিম পড়ে আছে, দেখতে পাচ্ছ? এটা লাভ বার্ডের ডিম। এইখানে দেখো দুটো বদ্রি পাখির ডিম পড়ে আছে, ঠিক আছে। তো যখনই কোনো কলোনিতে আমরা কোনো পাখি করি, এই যে কলোনিতে যখন কোনো পাখি আমরা করছি, তো কলোনিতে যতগুলো পাখি থাকবে তার থেকে অন্তত একটা হাঁড়ি বা একটা বাক্স বেশি দেওয়া দরকার। এতে কী হবে, পাখিদের মধ্যে হাঁড়ি নিয়ে মারপিট লাগবে না, ঝগড়া অশান্তি ওদের মধ্যে হবে না। এতে কি হয়, ধরো একটা পাখি একটা হাঁড়ি চুজ করে ডিম দিয়ে দিয়েছে, অন্য পাখিরও সেই হাঁড়িটা পছন্দ, ও সেইখানে ঢুকে ওই ডিমগুলো ফেলে দেবে, ঠিক আছে, বা বাচ্চাগুলোকে মেরে দেবে যদি বাচ্চা থাকে, এরকম হয়। তো এই সব কারণে মানে কলোনিতে একটু সমস্যা হয়, কিন্তু এটারও একটা সমাধান আছে। তো সমাধানটা আমি বলে দিই। তো সমাধানটা খুব ইজি। প্রথমত কলোনিতে আগে কলোনি রেডি করবে, সেটাও রেডি করে মেল আর ফিমেল আলাদা রেখে দেবে মোটামুটি 15 থেকে 20 দিন। সব মেল ফিমেল আলাদা হয়ে গেল, তারপর সবগুলোকে একই সাথে কলোনিতে ছাড়বে। হ্যাঁ, এবার তোমরা যদি ভাবো সেপারেট করে জোড়া দিয়ে ছাড়বো, তাহলে সেটা তোমরা করতে পারো, ঠিক আছে। বা আলাদা সেপারেট যদি ভাবো যে সেপারেট করে বাচ্চা করবো, তাহলে সেপারেট করে নাও। এটা এই যে যেরকম আমার করা আছে সেপারেট, ঠিক আছে। এখানে আমি শুধু সেইগুলোর করাচ্ছি যেগুলো আমার খুব পছন্দের পাখি, যেগুলোর আমি ব্রিড করাই, সেপারেট বাচ্চা চাই যাদের থেকে একটু অন্যরকম, তাদের কাছে, তাদের জন্য, ঠিক আছে। আর যারা কলোনি করছো তাদেরকে বলবো একটাই পাখি একসাথে জোড়া দিয়ে ছেড়ে দেবে, ঠিক আছে। প্রথমে মেল ফিমেল আলাদা রাখবে, মোটামুটি 10 থেকে 15 দিন বা 20 দিন বা 1 মাস আলাদা হয়ে গেল মেল ফিমেল সবগুলোকে। আগে কলোনি রেডি করে নিলে সেটা পুরো কমপ্লিট, ঠিক আছে, রেডি টু মুভ। পাখি নেবে, ছেড়ে দেবে। মেল 10টা মেল 10টা ফিমেল, ঠিক আছে। 15টা মেল তো 15টা ফিমেল, যে কটা মেল দেবে সে কটা ফিমেল দেবে, যে কটা বাক্স দেবে সে কটা পেয়ারই দেবে। তার থেকে এক পেয়ারও বেশি না বা এক পেয়ারও কম না, ঠিক আছে। তাতে কি হবে, সব পাখি একই সাথে ব্রিড করবে, একই সাথে ডিম পাড়বে, হাঁড়ি নিয়ে মারপিট একবারেই হবে, বারবার হবে না, তো ঝামেলাটাও কম হবে, ঠিক আছে। তো তখন এই ডিম ফেলার সমস্যাটা হবে না। ডিম ফেলার কারণটা হচ্ছে, আমার নিচে একজোড়া স্প্যাঙ্গেল ছিল, তোমরা জানো। তো এইখানে আমার একজোড়া স্প্যাঙ্গেল রাখা ছিল এই খাঁচাটায়, সেই স্প্যাঙ্গেলটা আমি আলাদা করে দিয়েছি, যার কারণে ওই স্প্যাঙ্গেলের পুরনো ডিমগুলো ফেলে দিয়েছে অন্য পাখি। আর এখানে হচ্ছে আমার ডাইলুট একটা লাভবার্ডের বাচ্চা হয়েছে, যেটা ফিমেল বাচ্চা। তো এই বাচ্চাটা আমি এখানে আলাদা করে রেখেছি, কারণ এর সাথে আরও অনেক বাচ্চা পাবো, সেই কারণে। আর ওর বাবা মা অলরেডি ডিমও পেড়ে দিয়েছে, ওই কারণে ডাইলুটটা আলাদা করে দিয়েছি, যাতে ডিমগুলো নষ্ট না করে। আর এখানে যে লাভবার্ডগুলো দেখতে পাচ্ছ যা ডিম ফেলেছে, এটার কারণ হচ্ছে অ্যালবিনোগুলো ডিম পেড়েছিল, ঠিক আছে। তো দুটো ডিম পেড়েছিল, এরাই ভুল করে এদের একটা ডিম ফেলে দেয়, তো যার জন্য আমি বক্স দুটোকে সেপারেট করে দিয়েছি। তো ভবিষ্যতে এখানে কোনো বক্স থাকবে না, এই পেয়ার দুটো বাচ্চা হয়ে যাওয়ার পর এখানে সব হাঁড়ি করে দেবো, এখানে সব হাঁড়ি থাকবে, ঠিক আছে। আর 4-5টা বাক্স দেবো, আর এখানে ফিশার গ্রুপের পাখিও থাকবে, ঠিক আছে। আর এর সাথে হচ্ছে, যারা আমাকে বলছো যে ডিম পেড়েছে পাখি কতদিনে ফুটছে বা ফুটছে না, আমি সেটার একটা কথা বলে দিই, শোনো। বদ্রি পাখির ডিম 14 থেকে 17 দিন লাগে বাচ্চা বেরোতে। যদি দেখছো তাতেও বাচ্চা বেরোচ্ছে না, কটা দিন ওয়েট করবে, তার আগে ডিমটা ক্যান্ডেলিং করবে। কি করে ক্যান্ডেলিং করবে, ডিম যখন পেরে নেবে 10 থেকে 12 দিন বা 15 দিন হবে, বা 12 দিনের মাথায়, ডিম পাড়ার 7 থেকে 10 দিনের মাথায় ডিমটা
মোবাইলের ফ্ল্যাশে জ্বালিয়ে দেখবে যে ডিমের মধ্যে ব্লাড আছে কিনা। এই নিয়ে একটা ডিটেলস ভিডিও করা আছে, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবে। ক্যান্ডেলিং করতে পারো, ক্যান্ডেলিং করলে বুঝতে পারবে কোন ডিমটা ফুটবে কোন ডিমটা ফুটবে না। তো যেটা ফুটবে না সেটা ফেলে দাও, যেটা ফুটবে সেটা রেখে দাও। হ্যাঁ, এবার যদি দুটো ডিম পারে তার মধ্যে একটা যদি জমে আর বাকিটা যদি না জমে তাহলে দুটোই রাখতে হবে, কারণ নাহলে পাখি ডিমে দেবে না, ঠিক আছে। আর যদি 5টা ডিম পারে তার মধ্যে হয়তো দুটো হ্যাচ করলো না, 3টে হ্যাচ করলো, তাহলে 3টে রেখে দেবে, দুটো ফেলে দেবে। ক্যান্ডেলিং করলে বোঝা যায় যে পাখির বাচ্চা হবে কি হবে না। আশা করি তোমরা তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছো। আর আমার এখন পাখিগুলোর কালারগুলো খুব সুন্দর সুন্দর হচ্ছে, গরমকাল পড়ছে, পাখিগুলো সব ব্রিডিংয়ে আছে, জল খাবার সব ঠিকঠাক দেওয়া হচ্ছে, এখন অবধি পাখির রেজাল্ট খুব ভালোই আসছে। আজকে অনেক দিন বাদে একটু মাছের ভিডিও করছি। তো ব্যাপারটা হয়েছে, আমি আজকে আমার মাছের কালেকশানের মধ্যে থেকে আজকে আবার কিছু কালেকশান অ্যাড করেছি। আর এর সাথে মাছগুলোকে আমি অনেক দিন পর ব্রিডিংয়ে দিয়েছি, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে প্লাটিনাম রেড বিগ ইয়ার বা এলিফেন্টের যেটাকে বলে, বড় বড় কান হয়, ঠিক আছে, দেখতেই পাচ্ছ, ঠিক আছে। তো এইটা আজকে আমি জোড়া দিয়েছি। এর সাথে এইখানে আনা হয়েছে আমার গোল্ডেন 24 ক্যারেট গোল্ডেনের, ঠিক আছে, সেমি অ্যাডাল্ট 2 পেয়ার বাচ্চা নিয়ে এসেছি, সেমি অ্যাডাল্ট, ঠিক আছে। আর এর সাথে এইখানে জলগুলো সবুজ হওয়ার কারণ হচ্ছে এটা খুব ভালো, রোদে যখন তোমার জলটা থাকবে তখন জলটা অটোমেটিক সবুজ হয়ে যাবে, এটা ভালো ব্রিডিংয়ের জন্য, বাচ্চাদের জন্য এটা ভালো, ঠিক আছে, তো প্রবলেম নেই। তো এইখানে আমার হচ্ছে প্রচুর মাছের মেলগুলোকে আমি এখানে আলাদা করে রেখেছি, যেগুলো আমি জোড়া দিইনি, ঠিক আছে। এখানে অনেক রকম আছে, দেখতে পাচ্ছ এখানে প্রচুর রকমের মাছের মেল আছে, ঠিক আছে, ব্লু আছে, ঠিক আছে। আমি অনেক কিছু নাম জানি না, কিন্তু এগুলো সব এক্সোটিক, এগুলো সবই এক্সোটিক। আমি অনেক দিন হলো মাছ নিয়ে তোমাদেরকে কোনো ভিডিও করি না, তাই ভাবলাম যে আজকে আমার কালেকশানের মধ্যে থেকে তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমার কালেকশানগুলোর মধ্যে এখন কেমন আছে মাছের, ঠিক আছে। তো এখানে ফিমেল রাখা আছে, তো ফিমেলগুলো দেখতে পাবে না কারণ জলের তলায় আছে, ঠিক আছে। আর এইখানে আছে হচ্ছে, এটা হচ্ছে চিলি ডাম্বো এয়ার, ঠিক আছে, এটা হচ্ছে চিলি ডাম্বো এয়ার, এটারও বিগ এয়ার হয়, এগুলো সব সেমি অ্যাডাল্ট। তো এগুলো আজকে কালেক্ট করলাম একটা দাদার থেকে, তো এগুলো কালেক্ট করে আবার জোড়া দিয়েছি। এবার দেখি এবার ব্রিডিং করাতে পারি কিনা, গতবার সিজনে এগুলো ব্রিডিং করাতে আমি পারিনি, ঠিক আছে। তো জলটা এরকম, আর এখানে আমন লিপ দেওয়া আছে। মাছের ব্যাপারে কিছু জানার থাকলে আমাকে তোমরা কমেন্ট করতে পারো, মাছের ব্যাপারে সব কিছু পাবে। যদি চাও আবার নতুন করে মাছের ভিডিও, তাহলে সেটাও কমেন্ট করতে পারো, মাছের ভিডিও পাবে, কোনো প্রবলেম নেই। আর আমার মাছের কালেকশানটাও খুব ভালো আছে, কারণ আমি শুধু গাপ্পি, এক্সোটিক গাপ্পির মধ্যেই পুষতে ভালোবাসি, ঠিক আছে। এই সবুজ গামলা এখানে আছে 24 ক্যারেট গোল্ডেন, ঠিক আছে, নর্মালটা যেটার ব্রিডিং চলছে, ঠিক আছে। আমি একটু দেখাই, এই দেখো 24 ক্যারেট গোল্ড, দেখতেই পাচ্ছ, এর দুটো মেল একটা ফিমেল, ঠিক আছে। ফিমেলটা অলরেডি লোডেড। তো এখন যেহেতু গরমকাল শুরু হয়েছে, তাই এখন আমি সেট আপটা নিচে নিয়ে যাইনি, এই পুরো সেট আপটা আমি নিচে নিয়ে চলে যাব, ঠিক আছে। তো এখন আপাতত আমার মেন পারপাস হচ্ছে ব্রিডিং, ফোকাস করছি এখন প্লাটিনাম ডাম্বো, ওইদিকে চিলি রেডের ওপর, আর এখানে গোল্ডেনের ওপর, এই তিনটে এখন মেন ফোকাস, এগুলো করি। আর তো ব্যাপারটা হচ্ছে অনেকদিন মাছেরও কালেকশন করা হয় না, তো আজকে একটু মাছেরও কালেকশন করলাম, কিছু মাছের কালেকশন করলাম। আমার মাছের ব্যাপারে তোমরা অনেক কিছু জানো না, অনেক দিন হয়ে গেল মাছের ব্যাপারে কোনো ভিডিও আপলোড করিনি, তো আজকে একটু মাছের ব্যাপারেও ভিডিও আপলোড করলাম, মাছের ব্যাপারে, মাছের ব্রিডিংয়ের ব্যাপারে, স্পেশালি গাপ্পি, এক্সোটিক গাপ্পির ব্যাপারে কিছু জানার হলে অবশ্যই কমেন্ট করতে পারো। আমার ছোটোই অ্যাভিয়ারি, যেখানে আমি পাখিও পুষি, মাছও করি, ঠিক আছে। তো মাছটাও আমার একটা শখ, তো আমি আজকে কিছু মাছ এনেছি আর কিছু ব্রিডিংয়ে দিলাম। আর পাখিদের ব্যাপারে তোমাদেরকে কিছু বললাম। তো কথা হচ্ছে এটাই, পাখিদের একটু যত্ন করো, গরমকাল আসছে, ঠিক আছে। আর সেপারেট যদি দেখছো পাখি ডিম পাচ্ছে, সেপারেট যদি করতে চাও সেপারেট করে ব্রিডিং করাও আরও ভালো। যদি সেপারেট করিও করতে পারো, বা তোমরা যদি চাও কলোনি করতে, কলোনিও করতে পারো। আমার অনেক ভিডিও করার আছে, চ্যানেলে গিয়ে দেখবে কলোনিতে কীভাবে ব্রিড করাতে হয়, পাখি নিয়ে কী কী সমস্যা, সব কিছু পাবে। আর যদি এছাড়াও কিছু জানার হয় অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট বক্সে ফাঁকা থাকছে, কমেন্ট বক্স কেন ফাঁকা থাকছে, কমেন্ট করছে না, কমেন্ট করবে, লাইক করবে, এর সাথে শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকে ব্যাপারটা হচ্ছে ভিডিওটা আজকে অত খুব ভালো তোমাদের নাও লাগতে পারে, কারণ আজকে আমি একটু খুব টায়ার্ড, আজকে আমি অনেক দূরে গেছিলাম একটু মাছ আনতে। তো মাছগুলো কালেক্ট করলাম এক দাদা ভাইয়ের থেকে,
শরীরটা খুব টায়ার্ড, ওই জন্য ভিডিওটা আজকে একটু অন্যরকম হলো, কিছু মনে করো না। নেক্সট দিন আরও এনার্জেটিকভাবে ভিডিওটা দেবো, ঠিক আছে? আজকে ভিডিওটা এই ছিল, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। দেখা যাচ্ছে নেক্সট ব্লগে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, মজা থেকো।